কি চীনে নাকি? ব্রিটিশ কলম্বিয়াতে প্রচুর চায়না চৈনিকরা। ভ্যাঙ্কুভার তো চৈনিকদের দখলে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমরা জেসপার থেকে আবারও রওনা হয়েছি। এখন আমরা বিচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার পথে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখব। চিরসবুজ এই গাছগুলো যেন সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে চলছে। জানালাটা যখন একটু নামালাম তখন পাইন গাছের সুবাতাস ও পাহাড়ের হিমশীতল বিশুদ্ধ বাতাস আরও সুন্দর নিঃশ্বাস নিতে ও শরীরটাকে চাঙ্গা করে তুলেছে। রাস্তার দুপাশগুলো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর করে সাজিয়েছে। আঁকাবাঁকা রাস্তা, পিচঢালা রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর গাছগুলো, আদি গাছগুলো মনে হচ্ছে আমাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। পাশ দিয়ে রাস্তাগুলো গেছে, মনে হবে যেন একটু চোখের পলক পড়লেই কোনো অঘটন হয়ে যাবে। কিন্তু এখানকার সিস্টেমগুলো এত সুন্দর এত সুন্দর। এখানে একটু আঁকাবাঁকা মোড় হইলেই সিগন্যাল থাকে, আপনার সাইন দেওয়া থাকে। সেজন্য সুন্দরভাবে আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ নিয়ে গিয়েছে। সে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা একসাথে, আমরা যেহেতু আগেই বলেছি, আমরা 4টা ফ্যামিলি 3টা গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পথে বিশেষ করে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আর কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না। খুব সুন্দর। আমরা যাওয়ার পথে গল্প গুজব করছিলাম সুন্দর রাস্তা নিয়ে। আবার বৃষ্টিগুলো আমাদের পিছু ছাড়ছিল না। কিছু দূর পর পর একটু থেমে থেমে বৃষ্টি আসছিল, আবার চলে যাচ্ছিল। কিন্তু কিছু দূর পরেই আমরা একটু রোদের দেখা পেয়েছিলাম। ওই যে উঁচু পাহাড়ে দেখা যায় বরফগুলো এখনও আছে। ওই যতই ওপরের দিকে উঠতে ছিলাম ততই আমাদের একটু হালকা ঠান্ডা ফিল হচ্ছিল। রাস্তাগুলো মনে হচ্ছে যেন দূর থেকে মনে হয় মানে পিঁপড়ার মতো পুরো গাড়িগুলো যাচ্ছে, বাট যখন কাছে আসতেছিলাম তখন মনে হচ্ছে একদম সমতল। এত সুন্দর করে রেখেছে। এই ব্রিটিশ কলম্বিয়া যখন আমরা যাচ্ছিলাম রাস্তাগুলো একদম পাহাড় উঁচু নিচু পাহাড় দিয়ে ঘেঁষে রোডগুলো এমন সুন্দর করে বানিয়েছে। কিন্তু বান্দরবনের রাস্তায় যখন আমরা বান্দরবনে গেছিলাম তখন খুব ভয় লাগছিল, যেহেতু একদম বিশাল বড় খাদ রাস্তার পাশেই। সেজন্য কিন্তু এখানে থাকছেই দ্বিগুণ, বাট এখানে অত ভয় লাগছিল না, কারণ ওরা ওরকম করে বানিয়েছে সব কিছু। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্যগুলো। এই যে আমাদের গাড়িগুলো যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দেখা যাক। এখানে কানাডায় লেকের সংখ্যা, ঝর্ণার সংখ্যা অনেক বেশি। ব্রিটিশ কলম্বিয়া অবশ্যই কমই পড়ে স্নো, বাট একদম পাহাড়ে চূড়াতে অবশ্যই পড়বে স্নোগুলো। সেজন্য ঢাকা থাকে, এখনও ঢাকা আছে সেই একদম টপ লেভেলে পাহাড়গুলোতে। নিচে রাস্তা একদম খাদ, বিশাল বড় খাদ, কিন্তু রোডগুলো খুব সুন্দর। যাচ্ছিলাম আর এই সম্পর্কে বিভিন্ন কথা বলছিলাম। আমরা বিভিন্ন স্পটে যাচ্ছি, দাঁড়াচ্ছি, ছবি তুলছি, সাথে একটু ভিডিও করছি যাওয়ার পথে সুন্দর সুন্দর।
আপনাদের কেমন লাগছে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টি হইলেই কথা শেষ। বস আমরা এখানে এই স্পটে নেমেছি। এটা হচ্ছে একটা লেক, ছোট একটা লেক রাস্তার পাশে। এগুলো হচ্ছে পাহাড়, বরফ গলে পাহাড় বেয়ে পানিগুলো নেমে হ্রদের সৃষ্টি হয়েছে। আর বাম পাশে হচ্ছে যে গাড়িগুলো যাচ্ছে এখানে হচ্ছে আলবার্টা ওয়েলকাম সাইনবোর্ড, হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া সাইনবোর্ড ডান পাশে। আমরা যেহেতু ডান পাশে ছিলাম, সেটা হচ্ছে আমরা ঢোকার পথে সাইনবোর্ডটা দেখে একটু ক্লিপ নিয়েছি, ছবি তুলেছি। আমরা যেহেতু আসছি এটা স্মৃতি হিসেবে থাকবে। এই লেকটা খুব সুন্দর, ঠান্ডা, শীতল, একদম সুন্দর অর্গানাইজ করা। বসার জন্য সুন্দরগুলো সিট দিয়েছে। আর পাশ দিয়ে হচ্ছে পাহাড় ঘেঁষে একটা রাস্তা বানিয়েছে, যেন মানুষে গিয়ে কিছু স্পট, সুন্দর সুন্দর স্পট দেখতে পারে এবং ছবি তুলতে পারে। যেহেতু আমাদের হাতে সময় বেশি ছিল না, আমরা কয়েকটা বড় বড় স্পট দেখব, সেজন্য হচ্ছে আমরা আর অত দূর গেলাম না। আমরা কয়েকটা ছবি তুলেই আবার ব্যাক করেছি। এটা হচ্ছে আরেকটা স্পটে আসছি। এটাও হচ্ছে, এটার নামটা আমি মেবি ভুলে গেছি, এটার এই লেকটার নাম। এটাও খুব সুন্দর। এই পানিগুলো হচ্ছে একদম সবুজ, যেহেতু মেঘলা ছিল সেজন্য ওইভাবে ফুটে ওঠে নাই। আর এটা রাস্তার পাশ দিয়ে হচ্ছে ট্রেনের লাইন। এটা হচ্ছে এখন হচ্ছে ট্রেন যাচ্ছে প্রায়, আমি কাউন্ট করেছি 200 থেকে 250 হচ্ছে বগি আছে। এই ট্রেনে করে হচ্ছে মালামাল নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। যেহেতু অনেক দূরে সেজন্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে মাধ্যম হচ্ছে জিনিসপত্র মালামাল নেওয়ার, ট্রেনে হচ্ছে একমাত্র মাধ্যম। Driver tags, guys. আমরা আবারও রওনা দিয়েছি আরও স্পট দেখার জন্য। এই রাস্তাটা একদম খাড়া ছিল, তো আমার অনেক ভয় লাগছিল দিকে যাওয়ার। যখন কাছাকাছি গিয়েছি তখন দেখলাম একদম সমতল। কি সিস্টেম, উন্নত বিশ্বের আসলে সিস্টেমটাই অনেক বেশি উন্নত। সেজন্য হচ্ছে ঠিক আছে। সবাই সেফলি থাকে, আলহামদুলিল্লাহ। ওরে পুরো সূর্য পেয়ে গেছেন। আবার কখনো কখনো মনে হবে মেঘের উপর দিয়েই হচ্ছে গাড়ি চালাচ্ছেন। কি অপরূপ সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। অফলাইন থেকে স্ট্রিট লাইট নেই, অন্ধকার হবে না, কারণ এখানে রাতে 10টা, 10:30, 11টা পর্যন্ত আকাশ পরিষ্কার, তো রাস্তা দেখা যায়।
আমরা এখন যাচ্ছি বিসির মাউন্টেন রুপসন প্রভিন্সিয়াল পার্কে। সেখানে একটু রেস্ট নিয়ে পাশেই হচ্ছে একটা ফলস রয়েছে, ওইখানে যাব। বাট আমরা যেহেতু অনেক দূর, প্রায় অনেক জার্নি করেছি, সেই জন্য সবাই একটু ফ্রেশ হবে, একটু যারা ড্রাইভ করতেছে তারও একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে আমরা আরেকটা জায়গায় ওই ফলস দেখতে যাব। ওই ফলসটা হচ্ছে রূপসন প্রভিন্সিয়াল পার্কের একদম কাছে। ওই 10 মিনিট হাঁটতে হয়, দেন হচ্ছে ফলসটা। সো আমরা এখন সেখানে যাচ্ছি, দেখা যাক কি দেখি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আর হচ্ছে সবুজ গাছপালা, উঁচু উঁচু পাহাড়, সুন্দর লাগছে। মনে হচ্ছে মানে কানাডায় প্রথমে এসে আমার খুব খারাপ লাগতো দেশের জন্য, এখনও লাগছে, আত্মীয় স্বজন যেহেতু সবাইকে ফেলে আসছি। বাট মানে ঘুরতে তো সবারই ভালো লাগে, তাই না? আমারও ঘুরতে খুব ভালো লাগে। আমি যখন বাংলাদেশে ছিলাম, মানে ছুটি পেলেই শুধু ঘোরাঘুরি, এখানে ওইখানে ঘুরতে যাওয়া। সো এখানেও ঘুরতে যাচ্ছি। আমরা অলরেডি চলে আসছি মাউন্টেন রূপসন প্রভিন্সিয়াল পার্কে। সবাই একটু দেখছি, একদম কাছ দিয়ে মেঘগুলোকে দেখা যায়, মনে যেন হাত দিয়েই যে ধরা যাচ্ছে, আমাদের গায়ে ঘেঁষে যাচ্ছে, গা দিয়ে অনুভব হয়। বাট ধরতে তো পারি না, অনুভব হয় মেঘগুলো যে আমাদের পাশ দিয়ে আমাদের গা ঘেঁষে যাচ্ছে, সেটা অনুভব করছি। খুব সুন্দর এই প্রভিন্সিয়াল পার্কটা। সবাই অনেকে আসছে দেখলাম, টুরিস্ট নিয়ে, ক্যারাভেল নিয়ে, আরবিসি এই ভ্যানগুলো নিয়ে, গাড়িগুলো নিয়ে। এটা হচ্ছে অনেকেই একদম গ্রুপ করে করে আসছে ঘোরার জন্য। তো আমরা কিছুক্ষণ হচ্ছে এখানে রেস্ট নিয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি। সুন্দর পার্ক, পরিষ্কার একদম সবুজ। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদেরকে বলতো আমার বাবা মারা, সকালবেলা সবুজের দিকে থাকাও বেশি করে, যেন চোখের জ্যোতি বাড়ে। তো মনে হচ্ছে যেন এখানে এসেই আমার সেই কথাটা মনে পড়ছিল, একদম ছবির মতো সুন্দর এই সুন্দর দৃশ্যগুলো। সো আমরা কিছুক্ষণ এখানে দেখে দেন হচ্ছে আবার আমরা এই ওভারল্যান্ডার ফলস, সেই ফলসটার নাম হচ্ছে ওভারল্যান্ডার ফলস। ওই ওভারল্যান্ডার ফলসে যাব, 10 মিনিট হাঁটতে হয়। ওইখানে আবার লিখে আছে সাইনবোর্ডে, আমরা অলরেডি চলে আসছি, সাইনবোর্ডে লিখে আছে এখানে হচ্ছে বিয়ারের আনাগোনা থাকে। সেজন্য আমার বড় মেয়ে বিয়ারের কথা শুনে একটু কান্নাকাটি করছে, মানে ভয় পাচ্ছিল। আমিও তো ভয় পাই, আমার মতো বিক্রি হয়েছে। সো আমি যখন একটু একটু বড় হয়েছি, যখন এখন একটু সাহস আসছে, বাট ও তো ছোটো, ওই ভয় পাচ্ছিল। সো আমরা হচ্ছে আসছি আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর ফলস দেখার জন্য, এত সুন্দর কিছু দৃশ্য দেখার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি আর দীর্ঘ করব না। সবাই যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে থাকে, আবারও বলছি, একটা লাইক দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সেই সকাল থেকে ড্রাইভ শুরু করেছি, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা নামার আগেই আমরা এখনও রাস্তার মধ্যেই আছি। আমাদের একটু